আজকের ভিডিওর টপিক, ভারতীয় ইনভেস্টরদের জন্য আমেরিকার মার্কেটে ইনভেস্ট করা লাভজনক হতে পারে না এটি অনেক ঝুঁকিপূর্ণ। আমরা দেখেছি বিগত 10 থেকে 20 বছরে বিশ্বের মধ্যে আমেরিকা এবং ভারত এই দুটি দেশই কিন্তু সব থেকে ভালো তাদের শেয়ার মার্কেট পারফর্ম করেছে। টেসলা, অ্যামাজন, অ্যাপল, গুগলের মতো এই স্টকগুলি বিগত 10 থেকে 15-20 বছরে কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে। নাসডাক 100 বা S&P 500 কিংবা ফ্যাং স্টক, যেটি হচ্ছে ফেসবুক, অ্যামাজন, অ্যাপল, নেটফ্লিক্স আর গুগল, এই ধরনের যে হাইটেক স্টকে ইনভেস্ট করে সেটি ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করতে পারে বা বিভিন্ন ETF আছে। প্রথম বেনিফিটই হচ্ছে ডাইভার্সিফিকেশন। হাইলি ইনোভেটিভ সেক্টর যেমন স্পেস টেকনোলজি বা ফার্মার ক্ষেত্রে দেখেছি বায়োটেকনোলজি বা ন্যানো টেকনোলজি, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রিক ভেহিকেল, এই ধরনের যে অ্যাডভান্স টেকনোলজি যেই প্রোডাক্ট বা সার্ভিসগুলি আছে সেগুলি কিন্তু মেনলি আমেরিকার বাজারেই সেই কোম্পানিগুলি লিস্টেড আছে। ওয়ার্ল্ডের মোস্ট প্রফিটেবল কোম্পানিগুলি কিন্তু এই ফ্যাং স্টক বা আমেরিকার নাসডাক 100-এ যে ধরনের কোম্পানিগুলি আছে তারা কিন্তু গ্লোবাল লেভেলে বিজনেস করে এবং তারা হাইলি প্রফিটেবল বিজনেস। তাদের ভ্যালুয়েশনও কিন্তু অনেকটাই ফেয়ার, তারা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ নয়। আমেরিকার বাজারে ইনভেস্ট করলে আপনাকে ডলারে ইনভেস্ট করতে হয়, তাই ডলারে ইনভেস্ট করলে যদি প্রফিট করেন তাহলে আপনার প্রফিটটাও ডলারে হবে। ভারতের কারেন্সি INR, ইন্ডিয়ান রুপি, কিন্তু ডলারের রেসপেক্টে প্রতি বছরই 4% ডেপ্রিশিয়েট করে। আবার যদি আপনার পোর্টফোলিওতে কোনো ভালো স্টক থাকে তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও রিটার্ন অনেকটাই বাড়তে পারে। এই ধরনের ডেভেলপড ইকোনমি, সেটি চায়না, জাপান বা আমেরিকার বাজার কিন্তু ভারতের রেসপেক্টে অনেক বেশি স্টেবল এবং তাদের কারেন্সিও অনেক বেশি স্টেবল। উল্লেখিত কারণগুলির জন্যই কিন্তু ভারতের রিটেল ইনভেস্টাররা আমেরিকার বাজারের প্রতি এত বেশি ঝুঁকছে এবং তারাও চাইছে আমেরিকার বাজারে ইনভেস্ট করতে। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আপনারা যদি আমেরিকার বাজারে ইনভেস্ট করেন। আপনার কারেন্সি কনভার্সন বা ফরেক্স চার্জ। ইউএস মার্কেট অনেক সময় অনেক বেশি ভোলাটাইল হয়ে যায়। 9/11-এর সময় ইউএস মার্কেট অনেক শার্প ফল করে। 2008-এ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় ইউএস মার্কেট অনেক বেশি কারেক্ট করে যায়। আরেকটি মেজর কনসার্ন আছে বন্ধুরা, ইউএস মার্কেট কিন্তু গ্লোবাল মার্কেট ক্যাপের প্রায় 65% তাদের ইকুইটি মার্কেট রিপ্রেজেন্ট করে। লাস্ট 12-13 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আপনাদের পোর্টফোলিও কিছু পার্সেন্টেজ আপনাদেরও ইউএস মার্কেটে ইনভেস্ট করা উচিত। সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করতে পারেন বা আপনারা ইউএস মার্কেটের বিভিন্ন ETF যেগুলি ভারতের স্টক মার্কেটে লিস্টেড আছে, সেক্ষেত্রে নাসডাক 100 ETF বা S&P 500 ETF অথবা আপনারা মাফাং ETF-এও ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও অনেক বেশি ডাইভার্সিফাইড হয়ে উঠবে, আপনার পোর্টফোলিওতে কনসেন্ট্রেশন রিস্ক অনেকটা কমবে, আপনার পোর্টফোলিওতে কারেন্সি ডেপ্রিসিয়েশনের রিস্ক অনেকটা কমবে। আপনারা কিন্তু লং টার্মে অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। ইউএস মার্কেটে ইনভেস্ট করলে কিছু রিস্কও থাকে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগই আপনার জন্য অ্যাডভান্টেজ হবে যদি আপনার পোর্টফোলিওর কিছু পার্সেন্টেজ আপনারা ইউএস মার্কেটেও ইনভেস্ট করেন।